নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। একটা অদ্ভুত ধরনের খবর সামনে এসেছে যা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রাইট টু ডিসকানেক্ট। অফিস ছুটির পর বসের ফোন আর ধরতে হবে না। সংসদে পেশ হলো রাইট টু ডিসকানেক্ট বিল। কী সেই বিল? জানুন বিস্তারিতভাবে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা বিশ্রাম এবং 8 ঘন্টা নিজের জন্য। ঊনবিংশ শতাব্দীতে শ্রমিক আন্দোলনের এই স্লোগানটি আধুনিক কর্মঘণ্টার ভিত্তি তৈরি করেছিল। কিন্তু ডিজিটাল যুগে স্মার্টফোন এবং ইন্টারনেটের দৌলতে কাজের সময় আর নির্দিষ্ট গণ্ডিতে আটকে নেই। অফিস ছুটির পরেও বস বা অফিসের ফোন, ইমেল কর্মচারীদের ব্যক্তিগত জীবনে হানা দেয়। এই সমস্যা থেকে মুক্তি দিতেই এবার লোকসভায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পেশ করলেন এনসিপি এসপি সাংসদ সুপ্রিয়া সুলে। শুক্রবার লোকসভায় পেশ করা এই প্রাইভেট মেম্বার্স বিলে প্রস্তাব করা হয়েছে যে কাজের নির্দিষ্ট সময়ের পর কর্মচারীদের অফিসের ফোন বা ইমেলের উত্তর দেওয়া থেকে বিরত থাকার অধিকার দেওয়া হোক। একেই বলা হচ্ছে রাইট টু ডিসকানেক্ট। শুধু সুপ্রিয়া সুলে নন, কংগ্রেস সাংসদ শশী থারুরও একই ধরনের একটি বিল পেশ করেছেন, যার মূল লক্ষ্য কর্মচারীদের মানসিক স্বাস্থ্য রক্ষা এবং কর্মজীবনের ভারসাম্য বজায় রাখা। সুপ্রিয়া সুলের পেশ করা রাইট টু ডিসকানেক্ট বিল 2025-এর মূল উদ্দেশ্য হল কর্মচারীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে টানাপোড়েন কমানো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটি রিপোর্টের উল্লেখ করে বিলে বলা হয়েছে, যদি কোনো কর্মচারীকে সারাক্ষণ কাজের জন্য উপলব্ধ থাকতে হয়, তবে তাঁদের মধ্যে অতিরিক্ত কাজের চাপ, ঘুমের অভাব এবং মানসিক ক্লান্তির মতো সমস্যা দেখা দেয়। সারাক্ষণ ফোন বা ইমেলের উত্তর দেওয়ার এই মানসিক চাপকে বলা হচ্ছে টেলিপ্রেসার। গবেষণায় দেখা গেছে, ছুটির দিনেও বারবার ইমেল চেক করা বা কাজের মেসেজ দেখা কর্মচারীদের মস্তিষ্কের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, যার ফলে ইনফো ওবেসিটি নামক অবস্থার সৃষ্টি হতে পারে। সাংসদ সুপ্রিয়া সুলের এই বিলে কর্মচারীদের স্বার্থে বেশ কিছু বৈপ্লবিক প্রস্তাব রাখা হয়েছে। প্রস্তাবিত বিলের প্রধান দিকগুলি নিয়ে আলোচনা করা যাক। কল প্রত্যাখ্যানের অধিকার। অফিস আওয়ারের পর নিয়োগকর্তা বা বস যোগাযোগ করতেই পারেন, কিন্তু কর্মচারী সেই ফোন বা ইমেলের উত্তর দিতে বাধ্য থাকবেন না। কাজের সময়ের বাইরে এই যোগাযোগের উত্তর না দিলে কর্মচারীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। কর্মচারীদের এই অধিকার সুনিশ্চিত করতে একটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অথরিটি গঠন করতে হবে। এই অথরিটি বা কর্তৃপক্ষ কাজের সময়ের বাইরে ডিজিটাল এবং যোগাযোগ মাধ্যমের ব্যবহার নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য একটি সমীক্ষা চালাবে। 10 জনের বেশি কর্মী আছেন এমন প্রতিটি সংস্থাকে কর্মীদের বা তাদের ইউনিয়নের সঙ্গে আলোচনা করে কাজের সময়ের বাইরের শর্তাবলী ঠিক করতে হবে। নির্ধারিত সময়ের বাইরে কাজ করলে সাধারণ হারের চেয়ে বেশি ওভারটাইম বা অতিরিক্ত পারিশ্রমিক দিতে হবে। সরকারের উদ্যোগে এবং কোম্পানিগুলির পরামর্শে কর্মচারীদের জন্য কাউন্সেলিং পরিষেবা চালু করতে হবে। পাশাপাশি ডিজিটাল ডিটক্স সেন্টার গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে। যদি কোনো কোম্পানি এই নিয়ম না মানে, তবে তাদের পেনাল্টি হিসাবে কর্মচারীদের মোট পারিশ্রমিকের 1% জরিমানা দিতে হবে। সুপ্রিয়া সুলের পাশাপাশি কংগ্রেস সাংসদ শশী থারুরও অকুপেশনাল সেফটি, হেলথ অ্যান্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড সংশোধনী বিল 2025 পেশ করেছেন। এই বিলেও কাজের সময়সীমা নির্ধারণ, রাইট টু ডিসকানেক্টের অধিকার এবং মানসিক স্বাস্থ্য সহায়তার বিষয়গুলি তুলে ধরা হয়েছে। এর আগে 2019 সালেও সুপ্রিয়া সুলে অনুরূপ একটি বিল এনেছিলেন। গত সেপ্টেম্বরে কেরালা কংগ্রেসের বিধায়ক ডক্টর এন জয়রাজও কেরালায় এই ধরনের একটি বিলের প্রস্তাব করেছিলেন। তবে বাস্তবে প্রাইভেট মেম্বার্স বিল বা ব্যক্তিগত সদস্যদের বিল পাস হওয়া বেশ কঠিন। ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র 14টা এমন বিল আইনে পরিণত হয়েছে। শেষবার 1970 সালে এমন একটি বিল সংসদীয় অনুমোদন পেয়েছিল। তবে এই বিল পাস হোক বা না হোক, কর্মজীবীদের মানসিক স্বাস্থ্য এবং অফিস কল নিয়ে এটি জাতীয় স্তরে একটি বড় আলোচনার জন্ম দিয়েছে। রাইট টু ডিসকানেক্ট। অফিস ছুটির পর বসের ফোন আর ধরতে হবে না। সংসদে পেশ হলো রাইট টু ডিসকানেক্ট বিল। এই বিল ভবিষ্যতে আদৌ পাস হবে কিনা, প্রযোজ্য হবে কিনা, তা এখন বলা কঠিন। তবে এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে তা আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।